হচ্ছে 8 এর খ হচ্ছে আপনারা বলছে যে 2 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 6 এইটাকে হচ্ছে আপনার বিস্তৃতি করতে বলতেছে। এখন এইটাকে আপনি যখন বিস্তৃতি করবেন তখন আপনি করবেন কি, এইটাকে বিস্তৃতি করার সময় এটার আপনি হচ্ছে বিস্তৃতি করেন এটাকে, এটা এদিক তাকান, এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমাদের সর্বপ্রথম হবে কি 2 টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 হলো। তারপরে হচ্ছে আমাদের এখানে প্লাস দিব, প্লাস দিয়ে দেন হচ্ছে আমাদের 6 1। এখন 6 1 যদি আমরা করি আমাদের 1ই হয়, যাই হোক এখন 6 1 এরপরে হচ্ছে আপনার এখানে 2 নেবেন, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তারপরে ইনটু হচ্ছে আপনার কত মাইনাস 1/2x এই গেল। এরপরে হচ্ছে আমরা যাব এর পরেরটায় যে 6 2, তারপরে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2, এরপরে হচ্ছে মাইনাস 1/2x হোল স্কয়ার। এরপর আমরা চলে যাব প্লাস 6 3, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 মাইনাস 1/2x হোল কিউব গেল। এরপরে হচ্ছে প্লাস 6 4, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইনটু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 4 গেল। এরপরে হচ্ছে আবার প্লাস, তারপরে 6 5, তারপরে 6 মাইনাস 5 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5, আর এর পরেরটা হচ্ছে আপনার মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 6 গেল। এদিক দেখান, তাহলে দেখেন আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে এখন হচ্ছে আপনি এটারে আস্তে আস্তে ভাঙা শুরু করেন। তাহলে ভাঙতে নিলে এখানে একটু খেয়াল করেন, আমার 2 টু দি পাওয়ার 6 থাকলো, এটা প্লাস, এটার উপরে তো কোনো পাওয়ার নাই, তার মানে এই মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস 6/1, দেন আমাদের এটা হচ্ছে 6 1, 6 1 যদি আমরা করি আমাদের 1ই থাকে। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 তার মানে 2 টু দি পাওয়ার 5 ইনটু হচ্ছে আপনার 1/2x। এতটুকুর মধ্যে সমস্যা থাকে না গেল, এটা গেল। এরপরে দেখেন এটা ইজ মাইনাস, মাইনাসের উপর স্কয়ার করলে আমার অটোমেটিক প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে প্লাসে প্লাসই থাকবে, আমার চিহ্নের কোনো চেঞ্জ হবে না, এটা হয়ে যাবে আমার 6c2, তারপরে এটা ইনটু 2 টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে আমাদের থাকবে 1/2 এর উপর স্কয়ার মানে 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, কথা বলছেন, স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন মাইনাসের উপরে আপনার যদি পাওয়ার বেজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থাকে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো আর হচ্ছে এখানে আমার 6c3 হবে ইনটু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে 2 কিউব, আর এইখানে হচ্ছে আপনার ইনটু 1/2 এর উপরে কিউব করলে আপনার হয় 8, আর x এর উপরে কিউব করলে x কিউব। এটার মধ্যে কোনো সমস্যা আছে গেল। এটার পরে আপনি হচ্ছে তারপরে দেন প্লাস, প্লাস দেওয়ার পরে এখানে হবে আপনার 6c4 ইনটু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, মাইনাসের উপরে 2 টু দি পাওয়ার 4 মানে জোড় সংখ্যা, জোড় যেতেই কারণ মাইনাসটা আপনার অটোমেটিক প্লাস হয়ে গেছে, এই কারণে আমরা প্লাস রাখছি। হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে হবে ইনটু 1/2 এর উপরে টু দি পাওয়ার 4 করলে আপনার কত হয় 16 হয় না, x টু দি পাওয়ার 4, 2 এর উপরে টু দি পাওয়ার 4 করেন, দেখেন 16 হয় কিনা, ক্যালকুলেটর ট্রাই করেন, 16 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার পরে আমরা হচ্ছে এখানে এসে করি যে প্লাস, এখানে হবে আপনার 6c5 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, আর এখানে দেখেন মাইনাসের উপরে বেজোড় সংখ্যা, তার মানে আমার এই মাইনাসটা মাইনাসই থাকবে, আর মাইনাসে প্লাসে আমার হয়ে যাবে এখানে মাইনাস গেল ইনটু, এখন হচ্ছে দেখেন 2 এর উপরে টু দি পাওয়ার 5 করলে কত হয়, 2 এর উপরে টু দি পাওয়ার 5 করেন, 2 টু দি পাওয়ার 5 কত হয় 32, তাহলে এখানে হয় আপনার 32 x টু দি পাওয়ার 5 প্লাস, এখানে দেখেন আমার মাইনাসের উপরে পাওয়ারটা জোড়, তার মানে আমার মাইনাসটা প্লাস হয়ে যাবে ইজিলি, তাহলে 1/2 এর উপরে টু দি পাওয়ার 6 করলে কত হয়, 2 এর উপরে টু দি পাওয়ার 6 করেন 64 হবে মেবি, 64 x টু দি পাওয়ার 6। দেখেন আমাদের সম্পূর্ণ এটা করা শেষ, এখন হচ্ছে শুধু আমরা এই জিনিসটা ভাঙিয়ে দিব, 62 63 এগুলো ভাঙিয়ে দিব, এগুলো আপনি ভাঙানো শুরু করেন। 2 টু দি পাওয়ার 6 মানে কত, হ্যাঁ 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস, এবার হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার 5 করেন, না 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 একটু এক মিনিট, এখানে দেখেন 2 আমরা এখানে 6 টা কাটতে পারি না, 3 দিয়ে কাটতে পারি না, তাহলে 3 ইনটু 2 টু দি পাওয়ার 5 96, এখানে খেয়াল করেন আমার x টা কি নিচে ছিল না, x টা নিচে ছিল না, তার মানে এটা আমার হবে হচ্ছে 96/x, ঠিক আছে গেল। এবার হচ্ছে প্লাস একবারে করে ফেলেন 62 ইনটু 2 টু দি পাওয়ার 4, 62 কি 15 ইনটু 2 টু দি পাওয়ার 4 কত আছে, 2 করছেন, ভাগ দেন 4 দিয়া, ভাগ দেন 4 দিয়া,
কত 60 তাহলে 60/x²। এরপরে হচ্ছে মাইনাস, আবার এটা একসাথে করেন 63 × 2⁻³ ভাগ হচ্ছে 8। ঠিক আছে, এটার সাথে গুণ করে ভাগ হচ্ছে 8। এর আগে 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 অ্যানসারটা বের করেন, তারপরে ভাগ দেন 8 দিয়ে। হ্যাঁ, কত হয় 20। তাহলে 20 উপরে আমার x³ হচ্ছে নিচে, প্লাস এখানে 64 × 2² কত হয় ভাগ 16। কি বলতে 64 দাঁড়ান 64 50 × 4 ভাগ হচ্ছে 16। আচ্ছা 15/4 এরকম হবে জিনিসটা, যে 15/4 x⁴। আচ্ছা এরপরে এটা করেন। আচ্ছা এটা তো মাইনাস, তাই না? মাইনাস, হ্যাঁ মাইনাস 65 × 2। আচ্ছা দাঁড়ান, এটার আপনি হচ্ছে ইজিলি করেন। দেখেন এখানে আমরা যদি 2 রে কাটি 2 আর এখানে থাকে আমার 16, তাহলে আমার নিচে অলরেডি 16 আইসা করছে। 16x⁵, আপনি শুধু 65 এর মান বের করেন। 65 এর মান 6 গেল, আর পরেরটা তো হচ্ছে পাইয়ে গেছি যে 1/64 x⁵, এই আপনার অ্যানসার। বুঝছেন? তাহলে এই হচ্ছে অঙ্ক। স্টপ করেন একটু। স্টার্ট করে করছেন? এই তাকান তাকান তাকান, দেখেন 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 দেখেন। আচ্ছা এই দেখেন অপেন করো। আচ্ছা এদিক দেখেন, এদিকে আপনার হচ্ছে এইটা হোল টু দি পাওয়ার 6 আছে, এটারে হচ্ছে আপনার দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিউব পর্যন্ত বিস্তৃতি করা লাগবে। কিউব, তাহলে কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হলে সর্বপ্রথম আমাদের থাকবে কি এখানে 2 টু দি পাওয়ার 6 থাকবে। তারপরে হচ্ছে আমরা যদি কিউব পর্যন্ত বিস্তৃতি করি, দেখেন কিউব পর্যন্ত বিস্তৃতি করলে কি হবে, একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমরা যদি এখন এটারে কিউব পর্যন্ত বিস্তৃতি করতে চাই, দেখেন এটারে কিউব পর্যন্ত বিস্তৃতি করতে নিলে একটা জিনিস করা যায়। এখানে হচ্ছে আপনার সর্বপ্রথম আমরা এখানে হচ্ছে 6 1, তারপরে হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 6 - 1 ইনটু হচ্ছে আপনার x/4। স্টার্ট করছেন? করছেন? ঠিক আছে, দেখেন আপনার হচ্ছে এটার পরে হচ্ছে আপনার তারপরে 6 2 টু দি পাওয়ার 6 - 2 ইনটু x/4 হোল স্কয়ার গেল, এটা x/4 হোল স্কয়ার। তারপরে হচ্ছে আপনার এটার পরে এখন আপনারা লাস্ট হচ্ছে দেখেন x এর উপর স্কয়ার এসে বলছে, x কিউব লাগবে, তাহলে 6 3 2 টু দি পাওয়ার 6 - 3 আপনার হচ্ছে x/4 এই যে কিউব এসে বলছে। এরপরে আর আপনারা নিতে নিষেধ করছে, কোশ্চেনই বলছে x কিউবের পরে আর না নিতে, এই যে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো। x কিউব পর্যন্ত বিস্তৃতি আমার হয়ে গেছে। এখন আমি যদি এখানে এটারে করি যে 2 টু দি পাওয়ার 6 তারপরে 6 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু x/4, এর মধ্যে সমস্যা আছে কোনো? তারপরে হচ্ছে আপনার এখানে প্লাস 6c2 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার বাই হচ্ছে 4 এর উপর স্কয়ার করলে 16। আবার হচ্ছে এখানে আপনার 6c3 এখানে ইনটু 2 টু দি পাওয়ার 6 - 3 মানে শুধু 3, এখানে x এর উপরে কিউব, আর 4 এর উপরে আপনি যদি কিউব করেন 4 এর উপর স্কয়ার করলে আপনার হচ্ছে হয় 16। এখন 16 তারপরে 64, তাহলে আপনার হচ্ছে এখানে 64 আসে গেল এটা। এখন আপনি হচ্ছে হিসাব করেন পরের লাইনে 2 টু দি পাওয়ার 6 মানে আপনার কত 64 প্লাস এখানে হিসাব করেন 6 ইনটু 2 টু দি পাওয়ার 5, এটারে ভাগ করবেন 4 দিয়া। 4 দিয়ে ভাগ করার পরে আচ্ছা এখানে x উপরে আছে, তাহলে হচ্ছে আপনার 48x গেল এটা। প্লাস আপনার হচ্ছে এখানে 62 ইনটু 2 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 16 করেন। হ্যাঁ বাই হচ্ছে 16, কত হয় 15 হয়। তাহলে এখানে আপনার আসবে 15x²। তারপরে এখানে 63 ইনটু 2 টু দি পাওয়ার 3 বাই হচ্ছে আপনার 64 করেন। পয়েন্ট আকারে মান বাইর করবেন না, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটা বলবেন। পয়েন্ট আকারে হ্যাঁ ভাগ 64 কত পার্সেন্ট স্যার 5/2। তাইলে জিনিসটা আপনার এরকম হবে যে 5x³ বাই 2।
এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? এটা আমাদের কি সমান একটু খেয়াল করেন তো, এটা আমার এই যে 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6 এইটার সমান না? একটু ঠান্ডা মাথায় বুঝেন, এইটার মানে এটা, তাহলে টেকনিক্যালি তো আমার এই মানটা এইটাই। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে একটা ভেজাল জিনিস দিয়ে দিছে এখানে, সেটা বলতেছে 1 প্লাস 9975। দেখেন 1 প্লাস 9975 এই জিনিসটার হচ্ছে মান বের করতে বলছে এইটার মাধ্যমে। এখন এই জিনিসটার মান আমরা যদি এটার মাধ্যমে বের করতে চাই, তাহলে আমার এই জিনিসটাকে এইটার মতো সাজাইতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই জিনিসটাকে এটার মতো সাজাতে হবে, অর্থাৎ আমার x এর মধ্যে এখানকার এমন একটা মান লাগবে যেটা আমি যদি বসাই, এই সবগুলোকে আমি যদি ভিতরে ক্যালকুলেশন করি, আমার মান যাতে এটা আসে। মানে আমার হচ্ছে এই জিনিসটা লাগবেই, এই জিনিসটা লাগবেই। এখন আসেন আমি আপনাদের একদম সহজ একটা টেকনিক শিখাই কিভাবে আপনারা এই কাজটা করবেন। সিম্পল একটা টেকনিক শিখাই। দেখেন আপনাদের কাজ হবে কি, ক্যালকুলেটরটা নিবেন, নিয়ে এই যে ভিতরে যেটা আছে 2 প্লাস x/4 এই জিনিসটা আপনি হচ্ছে এখানে উঠাবেন। 2 প্লাস এই উপরে হচ্ছে আপনার x লিখতে হবে, x হচ্ছে এই যে এটা রেড কালার, তাহলে আলফা দিয়ে ব্র্যাকেট দিবেন, x বাই হচ্ছে আপনার 4 নেওয়া লাগবে। ঠিক আছে, নিলেন। 4 নেওয়ার পরে এখন হচ্ছে দেখেন আমার কি বলছি, এই x এর জায়গায় আমার এরকম কোন একটা ভ্যালু লাগবে। তাহলে টেকনিক্যালি দেখেন আমার কাহিনীটা কি, x এর জায়গায় আমার এমন মান নিতে হবে যাতে আমি এইগুলোকে যোগ বিয়োগ করলে আমার জিনিসটা অ্যানসারটা এটা হয়, তাই না? অ্যানসারটা এটা হয়। তাহলে টেকনিক্যালি কি আমি এইটা ইকুয়াল টু, দেখেন এইটা ইকুয়াল টু, আমি কি এই জিনিসটা বসাইতে পারি না যে 1.9975 মানে বসাইলাম আর কি, যাতে আমার x এর সলিউশনটা আমি বের করতে পারি। এখন এটা আমি সলভ করব, এই শিফট দিয়ে খালি সলভের মধ্যে একটা টিপ দিবেন, এই যে সলভ ফর x, আপনার হচ্ছে x এর ভ্যালু কত আসে দেখেন, x এর ভ্যালু আসছে আপনার হচ্ছে -0.01, কত আছে -0.01। তাহলে -0.01 আপনি যদি এখানে বসান তাইলেই হচ্ছে আপনার ম্যাথটা মিলা যাবে। তাহলে আমরা একটু দেখি, জিনিসটারে বসায় যে 2, তাহলে প্লাস এখানে হচ্ছে -0.01/4 মাইনাসে প্লাসে কি হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের বসাইতে হবে। এখন টেকনিক্যালি আমরা আগে এটাকে ক্যালকুলেশন করে দেখি যে আদৌ এটা ঠিক আছে নাকি। মানে আমরা কি করব, এটাকে আগে ভিতরে বসাই দেখি কি বলছে। 2 মাইনাস উপরে হচ্ছে 0.01/4, দেখেন আপনি যদি এটাকে বসান 1.9975, তার মানে আপনার জিনিস আপনি পেয়ে গেছেন, এখানে পেয়ে গেছেন ক্যালকুলেশন করে। তো আপনি এখন লিখবেন যে আপনার হচ্ছে যেটা ক্যালকুলেশন করতে বলছে যে 1.9975 হোল টু দি পাওয়ার 6, এটার আপনার আগে ভাঙে এটার মতো বানাইতে হবে। তাহলে এটার মতো বানাইলে আপনার কি আসে এখানে দেখেন তো, 2 মাইনাস 0.01/4, এটা কি এটার মতো হইছে? হয় নাই। আপনি এখানে প্লাসই দিবেন, এখানে যে প্লাসটা চাইছে প্লাসই দিবেন, এইখানে দরকার হলে মাইনাস দেন, মানে আপনার x এর ভ্যালু হচ্ছে এইটা। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ পরবর্তী লাইনে আমার তো মাইনাসে প্লাসে মাইনাস হবেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি এটাকে দরকার হলে ব্র্যাকেট দেন, তারপরও এই x টাকে আলাদা রাখবেন, নাহলে ওইখানে পরে কি x এর জায়গায় আপনি শুধুমাত্র 0.01 বসাবেন, মাইনাসটা বসাবেন না। এটা হচ্ছে কাহিনী। আর এই পুরাটার উপরে আপনি যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছেন, তাহলে হোল টু দি পাওয়ার 6। এখন এইটা সমান আমরা হচ্ছে কোন মানটা বসাবো, কি এখানে যা পাইছি তা 64 প্লাস 48 ইনটু x এর ভ্যালু কত আমাদের -0.01, তারপরে প্লাস 15 x স্কয়ার, x স্কয়ারের মানে কত -0.01 হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস এখানে 5 ইনটু -0.01 হোল কিউব বাই 2। ম্যাথটা কি বুঝতে পারছেন আমি কি করছি এখানে? বুঝছেন কাহিনীটা? বুঝছেন কেন বানাইছি এখানে? যাতে আমি x এর মানটা এখানে সুন্দর মতো বসিয়ে দিতে পারি। এখন এখানে আমরা যেই মানটা পাবো সেই মানটা আমরা দশমিকের পরে 4 করে বাই করব। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করেন 64 প্লাস 48 ইনটু মাইনাস, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাসে প্লাস অটোমেটিক এটা মাইনাস হবে। এখন আপনি করেন 48 ইনটু 0.01, তাড়াতাড়ি করেন। এটা দিয়ে করেন কত 0.48। এরপরে দেখেন এটা মাইনাস আছে, মাইনাসের উপরে স্কয়ার, এই কারণে আমার মাইনাসটা চলে যাবে, তাহলে এখানে অবশ্যই প্লাস থাকবে। 15 ইনটু 0.01 হোল স্কয়ার করেন, 15 ইনটু 0.01 হোল স্কয়ার। ঠিক আছে, আগে 0.01 হোল স্কয়ার করে নেন, পরে 15 দিয়ে গুণ দেন, তাইলেই হবে আপনার। কত আসে আপনার? আচ্ছা, ইনটু 10 টু দি পাওয়ার -3 আসছে না? ঠিক আছে, হ্যাঁ 1.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 প্লাস, এখন আমরা যদি এইটারে করি করেন নেন, এটা দেখেন আমার মাইনাস আছে এখানে উপরে কিউব, তার মানে টেকনিক্যালি আমার এটা মাইনাসই থাকবে, মাইনাসে প্লাসে আমার হয়ে যাবে মাইনাস। এবার এটারে করেন, আপনি করবেন হচ্ছে শুনে শুরুতে কি করবেন 0.01 এর উপর হোল কিউব দেন, তারপর সেটারে 5 দিয়ে গুণ দেন, ওটার অ্যানসারে 2 দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে।
আচ্ছা উঠান 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 উঠান, এই তো সুন্দর। এখন কি করেন, 2.5 into 10 to the power minus 6, 2.5 into 10 to the power minus 6। এবার পুরোটাকে ক্যালকুলেশন করেন, এবার ফুল ক্যালকুলেশন করেন। প্লাস গুলোর আগে এক করেন, প্লাস গুলোর আগে এক করেন, পরে ব্র্যাকেট দিয়া মাইনাস একবার উঠাবেন, উঠান। টেন টু দি পাওয়ার মাইনাস 3 কেমনে লেখে? না 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 না, এভাবে না, এভাবে না, এভাবে না, শিখিয়ে দেই, শিখিয়ে দেই। এই যে 1.5, 1.5 না, ক্যালকুলেট অন করেন। এই 10 টু দি পাওয়ার পরে 1.5, তারপর এই যে নিচে এই যে বাটন আছে এইটা দিবেন, ইনটু 10 টু দি পাওয়ার আসছে না, তারপরে হচ্ছে দিবেন কত, -3 গেল। তারপরে হচ্ছে আপনার কি মাইনাস, নাকি মাইনাস হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -6। আপনার অ্যান্সার আসে দেখেন 63.52 দেখেন এত বড় আপনার অ্যান্সার আসছে। কিন্তু আপনারা বলছে দশমিকের পরে 4 ঘর নিতে, তো আমরা 4 ঘর নিব। 63.521 দেখেন 5 নাম্বারটা কি 4 অথবা 4 থেকে বড় না, তো এটা আমরা হচ্ছে এক একটা দিয়া দিব, শেষে আমার অ্যান্সার। সহজ অঙ্ক।